ডিয়ার ডাব্লিউপি ওয়ারিয়র্স, সবাইকে গুড মর্নিং। এবং আজকের ভিডিও বানানোর প্রধান তিনটি কারণ: এক নম্বর হচ্ছে বর্তমানে ছাত্রদের পরিস্থিতি কেমন, দ্বিতীয়ত বর্তমানে রিক্রুটমেন্টার ভবিষ্যৎ কোথায়, এবং তৃতীয়ত বর্তমানে রিক্রুটমেন্টার অবস্থান কোথায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও লজিক্যাল অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। তো তোমাদের জন্য প্রতিবাদ সবসময় চলবে। দেখো, প্রতিবাদের কণ্ঠস্বর যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ রোধ করতে পারবে না, এতটুকু তোমাদের জন্য বলে দিলাম। তো দেখো, ভিডিওটা প্রথমত যে বর্তমান ছাত্রদের পরিস্থিতি কেমন। দেখো, এক নম্বর কথা, ডব্লিউপি রিক্রুটমেন্টের যেই কনস্টেবল রিক্রুটমেন্টটা এতটা কুইক হচ্ছিল যে প্রত্যেকের মনে লেগেছিল যে রিক্রুটমেন্টটা হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, যার কারণে সেই 2024 ফর্ম ফিল আপ, যার কারণে অনেকেই পাখির মতন চেয়েছিল যে রিক্রুটমেন্টটা কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে। যেই পরীক্ষার নোটিফিকেশন দিল প্রত্যেকেই কিন্তু অনেকেই আছে যারা কাজে বাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলো পড়াশোনা করে পরীক্ষাটা দেওয়ার জন্য। এবার যখন পরীক্ষাটা এত কুইক হলো, সবার মনের মধ্যে বাসা বাঁধলো যে হয়তো ফেব্রুয়ারিতেই নিয়োগ হবে, যার কারণে না অনেকেই কাজ বাজের মানে ধান্দা ছেড়ে দিয়েছিল টোটালি, যে জানতো যে ভাই এবারে কিছু একটা সুখের আলো আসবে। বাড়ির লোকও সেরকম টেনশন ফ্রি ছিল। তো প্রত্যেকেই দেখলাম, অনেকেই আছে আমার চেনা পরিচিত যারা কাজে যাবে না যাবে না, যাবে নাকি যাবে না, প্রতিদিন হাইকোর্টের সাইডে চোখ রাখছে যে আজকে হয়তো সুখবর হবে, হয়তো নেক্সট ফ্রাইডেতে সুখবর আসবে, কিন্তু আসছে না। এবং তারা সেই কাজের দিকে যে মন দিয়ে কাজে চলে যাবে সেদিকেও পারছে না। আর তৃতীয়ত যে আমাদের এই যে রিক্রুটমেন্ট আটকে রয়েছে, যার কারণে না ওই অনেক কিছু মনে হয় যে দিন আসবে আসবে পড়ে নেবো, অনেক কিছু করে নেবো। একবার রেজাল্ট না আসলে না পড়তে মন চায় না, কোনো দিকেই মন বসতেছে না ভাই। বই খুললেই মনে হচ্ছে যে ভাই রেজাল্টটা আদৌ দেবে তো, আদৌ কী হবে, মানে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। আর সবথেকে বড় সমস্যা, আমি জানি না তোমাদের সাথে হচ্ছে কিনা, অনেকের সাথে হয়েছে এবং দেখছি আশেপাশেই, যে পাড়া প্রতিবেশীদের টোন কাটা কথাবার্তা। এক নম্বর, অনেকেই তো জিজ্ঞেস করছে ভাই তোমার স্যালারি কত এখন এই মুহূর্তে, কবে জয়েনিং, মানে টোন কাটা কথাবার্তা মানে প্রত্যেকেই সহ্য করছে। আমি জানি না প্রত্যেকটার ফ্যামিলির ওপর দিয়ে যে কী ঝড় যাচ্ছে একমাত্র প্রত্যেকটা ডাব্লিউপি অ্যাসপিরেন্টসই জানে। দ্বিতীয়ত যে বর্তমানে রিক্রুটমেন্টার পরিস্থিতি কেমন। দেখো, বর্তমানে রিক্রুটমেন্টার পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ডাব্লিউবিপিআরবি অলরেডি নোটিশ প্রকাশ করেছিল যে এই কেস নাম্বার দিয়ে নোটিশ দিয়েছিল যে এই কেসগুলো না মিটলে কোনোভাবেই রিক্রুটমেন্টটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং রিক্রুটমেন্টটা এই কারণে আটকে আছে। তাহলে এখন বর্তমানে গভর্নমেন্ট বলছে যে পুজোর আগে জয়েনিং, কিন্তু পুজোর আগে যদি কেস যদি না মেটে তাহলে কিভাবে জয়েনিং করাবে আমার মাথায় ঢুকছে না। একদিকে জয়েনিং করানোর প্রবল ইচ্ছা সরকারের, কিন্তু কেস না মেটানোর মানে দেখার ইচ্ছা নেই যে কেস কিভাবে মেটাবে, তার কোনো প্রচেষ্টা নেই। এখন জোকার কারা, পিআরবি নাকি গভর্নমেন্ট? আমরা তো ভাই ফ্রিতে সার্কাস দেখছি। একজন বলছে পুজোর আগে জয়েনিং, আর একদিক দেখছি কেস মেটানোর কোনো ইচ্ছাই নেই। আর তৃতীয়ত হাইকোর্টে তো মনে হয় অমৃতা সিনহা প্রতিদিন মনে হয় বাড়ির থেকে অভ্যাস করে আসে, প্র্যাকটিস করে আসে যে নেক্সট দিন ওই ডেটটা গিয়েই দেবো। আমার তো মনে হয় আগের থেকে কেস না স্টাডি করে মনে হয় ডেট স্টাডি করে আসে যে আগের দিন গিয়ে ওই ডেটটাই দেবো। আর একটা কথা, পিআরবির যে দুটো মহিলা উকিল আসেন, ভদ্রমহিলা, তো ওনারা দেখি বেশ ভালো সেজে গুজেই আসেন, হাইকোর্টে কোনো চাপ নেই। ওরা আসে, অনিন্দ লাহিড়ী এদিক ওদিক গল্প শোনায়, পিআরবি ম্যাডাম আমাদের অমৃতা সিনহা যে আছে উনি গল্প শোনেন, এবং ওই দেখি পিআরবি যে দুটো মহিলা আসেন ওনারা নোট টোট করেন কী সব জানি না, অনিন্দ লাহিড়ীর দিকে হাঁ করে তাকিয়ে থেকে যায় না ক্রাশ খাচ্ছে কিনা, তো নিয়ে মোটামুটি বাড়ি চলে যায়, পিছন করে একদম সেজে গুজে আসে আবার বাড়ি চলে যায়। বা এই হচ্ছে বর্তমান কেসের অবস্থা। এবং তৃতীয়ত সবথেকে ফায়দা লুটছে এখানে কারা, সবথেকে ফায়দা লুটছে ফিরদৌস শামীম। বলতে একদম পুরো লজিক দিয়ে বলছি যে অনিন্দ লাহিড়ী কেসের সাথে ওই কেসের সম্পূর্ণ রিলেশন আছে, যার কারণে ম্যাডাম বারবার বলছেন যে সেম ম্যাটার বলে পাস করে দিচ্ছেন। তো ওনাকে কোনো বক্তব্য রাখতেই হচ্ছে না, ফকটিয়া একদম পিটিশনার থেকে টাকা নিয়ে নিচ্ছে। এইবারে আসি 3 নম্বর ফ্যাক্ট, যেটা বলেছিলাম যে বর্তমানে রিক্রুটমেন্ট যে চলছে এর ভবিষ্যৎটা কোথায়। ঠিক আছে, ভালো করে বুঝ বিষয়টা। এখনও পর্যন্ত কিন্তু ডব্লিউপি কনস্টেবল ছাড়াও অন্যান্য রিক্রুটমেন্ট রয়েছে, কোনো রিক্রুটমেন্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট প্রকাশিত হয়নি। হতে পারে যে ওবিসি কারণে আটকে আছে, এতদিন যখন হয়নি আর 2টো দিন, এই উইকেই আমাদের ওবিসির কেসটা হয়তো ওবিসির সংস্থা থেকে নোটিশ দিয়ে দেবে যে কোন রিক্রুটমেন্টে কত পার্সেন্টেজ হতে চলেছে। তো আই থিঙ্ক তারপরেই কারণ ডাব্লিউপিএসআইতে তো কোনো এখনও পর্যন্ত কোনো কেস শুনিনি যে তার উপর কেস হয়ে আছে। কনস্টেবলে কেপি কনস্টেবলে শুনেছিলাম যে কোনো একটা ট্রান্সজেন্ডার কেস হয়ে আছে, কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে তো কোনো ডাব্লিউপিএসআইতে তো কোনো কেস হয়নি। তার মানে ওর রেজাল্টটা হয়তো বা আসবে, এবং গভর্নমেন্ট চাইলে ভাই সব সম্ভব। গভর্নমেন্ট চাইলে এই কেসের তোয়াক্কা না করে রেজাল্ট দিয়ে জয়েনিং করাতে পারে। এবার আমি জানি না জয়েনিং হবে কি হবে না, সমস্ত কিছু নির্ভর করছে ওদের ওপরে। এবার একমাত্র উপায় শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু মনে হয় না শান্তিপূর্ণ আন্দোলন করতে দেবে, কারণ 5th আগস্ট আন্দোলনের জন্য পারমিশন চাওয়া হয়েছিল, কিন্তু পারমিশন দেবে বলে আমার মনে হয় না। যদি পারমিশন দেয় কোন রুটে কেমনভাবে যেতে হবে, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে জয়েন হয়ে নিও। যদি আন্দোলনের পারমিশন দেয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ফার্দার নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ততক্ষণ তোমরা নিজেদের পরিবারকে খেয়াল রাখো, নিজেদের খেয়াল রাখো।
কী বলবো ভাই, কিছু বলার নেই এই মুহূর্তে। সমস্ত রিক্রুটমেন্ট প্রার্থীদের মনের অবস্থা বুঝতে পারছি। ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই।